ধন্যবাদ আপনার সকলকে। আমার ক্যামেরায় শাওন এবং পটুয়াখালী গলাচিপা 10 মিনা গণমানুষের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গণমানুষরা যারা আমার এই ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন তাদেরকে আমি ধন্যবাদ অভিনন্দন দিচ্ছি। আজকে এই পটুয়াখালী গলাচিপা 10 মিনা এই পটুয়াখালী 3 আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন ধরনের বক্তব্য গণমানুষের কাছে নেতাদের আসছেন সে বিষয়ে কিন্তু একটি বিবেচনা করার বিষয়। বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনগত জটিলতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের একঘেয়েমির কারণে নির্বাচনে আসতে পারছে না। কিন্তু আমি একটা বিষয় আজকে গণমানুষকে অবগত করতে চাচ্ছি, যারা সকালবেলা ঘুম থেকে উঠে আর রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে বলছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা স্বৈরাচার সরকার, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা মোকদ্দমা অন্যভাবে চড়িয়ে দিয়েছেন, যারা অপরাধ করছে আওয়ামী লীগের তাদের মধ্যে আপনি মামলা দেবেন, সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। যে গলাচিপা 10 মিনার যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছেন তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা কিছু নেতা কর্মীদের বিরুদ্ধে দিয়েছেন সে বিষয়ে কিন্তু আজকে অনলাইনে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছি। কিন্তু আমরা দেখছি এই গলাচিপা 10 মিনাতে যারা জাতীয় সংসদ নির্বাচনে প্রতিযোগিতা করতে যাচ্ছেন তাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেক নেতারাই সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে যত ধরনের বক্তব্য আছেন তারা দিতে থাকেন। আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগ ভোট ডাকাতি করেছেন, আওয়ামী লীগ গণহত্যা করেছেন, আওয়ামী লীগের সকল প্রকারের দুর্নাম তারা কিন্তু করে যাচ্ছেন। এবং আওয়ামী লীগ যে উন্নয়নমূলক কাজ করেছেন, জননেত্রী শেখ হাসিনা যে ডেভেলপমেন্ট কাজ গলাচিপা 10 মিনা করে গিয়েছেন সেই ডেভেলপমেন্ট কাজের উপর দিয়া গাড়ি চালাই যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার প্রতিষ্ঠিত কলেজগুলোয় তারা মিটিং করছেন, বিভিন্ন মাঠে যে মিটিং করছেন এবং ওই শেখ হাসিনার প্রতিষ্ঠিত কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে কিন্তু তারা বক্তব্য দিয়ে শেখ হাসিনার প্রতি কন্টিনিউ দোষ বলছেন, স্বৈরাচার বলছেন, ফ্যাসিস্ট বলছেন ইত্যাদি ইত্যাদি সকালবেলা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত তারা বলতে থাকেন। তাদের মুখে আওয়ামী লীগ কোনো ডেভেলপমেন্ট কাজ করেছেন বা জননেত্রী শেখ হাসিনা কোনো জনসপক্ষের কোনো কাজ করেছেন সেরকম কোনো বক্তব্য আমরা পাচ্ছি না। পাশাপাশি শতাব্দীর মহাপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 1971 এই দেশটাকে স্বাধীন করেছিলেন সেই স্বাধীনতাও তারা কিন্তু অস্বীকার করছেন। তারা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবকে বঙ্গবন্ধু শব্দটা বলতে তারা ইতস্তত করছেন এবং তারা কন্টিনিউ কিন্তু আওয়ামী লীগের দোষ বলছেন। আমরা কিন্তু মিডিয়া এবং পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। ইতিমধ্যে মনোনয়ন সাবমিট হওয়ার পরে এই পটুয়াখালী গলাচিপা 10 মিনা পটুয়াখালী 3 আসনে কিন্তু এখন একটি পরিস্থিতির শিকার হচ্ছে, যারা কন্টিনিউ আওয়ামী লীগের দোষ বলছেন, জননেত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছেন, তারা কিন্তু এখন আওয়ামী লীগের ভোটের জন্য বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপনা করছেন। তারা আওয়ামী লীগের ভোট চাচ্ছেন, আওয়ামী লীগের ভোট না হইলে তারা জাতীয় সংসদ নির্বাচিত হবেন না সেরকম কিন্তু তারা এখন বক্তব্য দিচ্ছেন। এখন কিন্তু আওয়ামী লীগের লোকেরা বলছেন আপনারা আমাদের দলে আসেন, আমরা আপনাদের সাথে একই সাথে রাজনীতি করতে চাই। আওয়ামী লীগের লোকদের সুনাম করছেন। কিন্তু আমার প্রশ্ন থাকছেন যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেন এবং আওয়ামী লীগের ভোট চাচ্ছেন, তাহলে আপনাদের ভোট কোথায়? আপনাদের ভোট কি এই গলাচিপা 10 মিনা আপনাদের কোনো ভোট নেই যে আপনারা শুধু আওয়ামী লীগের ভোটের অপেক্ষা করছেন? কেন জননেত্রী শেখ হাসিনাকে কন্টিনিউ তার সমালোচনা করছেন, আওয়ামী লীগের সমালোচনা করছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিচ্ছেন। গলাচিপা উপজেলা যারা আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা রয়েছেন তাদেরকে রাতের অন্ধকারে গ্রেপ্তার করে জেল হাজতে নিয়েছেন, আজও তারা জেল হাজতে রয়েছেন। অনেকেই পলাতক রয়েছেন, ঘর বাড়ি তারা ছাড়া হয়েছেন, আর তাদেরই আপনারা ভোট চাচ্ছেন। হয় আপনারা নিজেকে ভোটে নিজেরা নির্বাচিত হন, তাহলে আপনারা কেন আওয়ামী লীগের দোষ বলছেন? আমার প্রশ্ন হচ্ছেন যারা আওয়ামী লীগের অপরাধ করেছেন, শাসন আমলে যদি কোনো অন্যায় করে থাকেন, রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম করে থাকেন,
তার বিরুদ্ধে আপনি মামলা দেবেন, আইন অনুযায়ী মামলা হবেন। আমি আইনজীবী হিসেবে সেই মামলাকে সমর্থন করব। কিন্তু আপনি গণভাবে আওয়ামী লীগ লোকদেরকে গ্রেপ্তার করার প্রক্রিয়া করবেন, সকালবেলা ঘুম থেকে ওঠে রাত্রে ঘুমানো পর্যন্ত আওয়ামী লীগ ফ্যাসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর, বিভিন্নভাবে নেতৃত্ব দেবেন আর আওয়ামী লীগের ভোট চাইবেন। এইটা কিন্তু এই স্বাধীন সভ্যতার দেশে এই শিক্ষিত সমাজের মানুষরা কতটা অ্যালাউ করবে সেটা আগামী নির্বাচন হয়তো বা অনেকেই আপনারা ফল ভোগ করবেন। পাশাপাশি যারা আওয়ামী লীগের দোষ বলছেন এবং আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার যে পরিকল্পনা করছেন তাদেরকে সংযত থাকার জন্য আহ্বান করছি। এবং এই আওয়ামী লীগের ভোট ছাড়া আপনারা নির্বাচিত হইতে পারবেন না, এটা আপনারা নিজেরা এখন বুঝে গিয়েছেন। তাহলে আপনাদের ভোট হয়তো এই গলাচিপে রসমিনাতে নাই বললেই চলে, সেটা বোঝা যায়। যাই হোক, এই বিষয়টাকে উপলব্ধি করার জন্য আপনাদেরকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।